মুসলমান ভাইয়েরা আমার, মালিক একটা নির্দিষ্ট সময় দিয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া দিছেন। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কাজ মালিকের সামনে করার জন্য, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কর্ম সম্পাদন করার জন্য মালিক আমাদেরকে দুনিয়ার জমিনে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে পাঠাইয়া দিছে। এবার যারা দুনিয়াতে আসিয়া ওই মালিককে ভুলে গেছে, দুনিয়াতে আসিয়া ওই মালিককে ভুলে গেছে, এদের মতো নাফরমান, এদের মতো নিমুখ হারাম, এদের মতো বদ দুনিয়ার জমিনে আর কোনো প্রাণী নাই। মুসলমান দুনিয়ার সব কিছুর দাম জানেন। বিকালবেলা মসজিদে যখন আজান হয়, মসজিদের দিকে নামাজ পড়তে না গিয়ে ক্ষেতের মধ্যে গিয়ে মূলা শাক উঠায়, মূলা শাক বা ডাঙ্গা শাক উঠায়, ঠিক কিনা? মূলা শাক বা ডাঙ্গা শাক উঠাইয়া পুকুরের পানিতে বা টিউবওয়েলের পানিতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়া এই মূলা শাক বা ডাঙ্গার শাকগুলা বাজারের মধ্যে নিয়ে দাঁড়াইয়া থাকে, বিক্রি করতে থাকে। শেষ বেলা পর্যন্ত বিক্রি করতে থাকে। বিক্রি করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসে, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দিতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিকের মুয়াজ্জিন ডাকতে থাকে, হাইয়া আলাস সালাহ। মালিকের মুয়াজ্জিন ডাকতে থাকে, হাইয়া আলাল ফালাহ। ওইদিকে সূর্য ডুবে যায়, মাগরিবের জামাতটা শুরু হয়ে যায়। সামনে 2 মুঠা শাক এখনো পড়ে আছে, সামনে 2 আটি শাক এখনো পড়ে আছে, যার দামটা 3 টাকার বেশি হবে না, ঠিক কিনা? এই নাফরমান 3 টাকার শাকের লোভে পড়িয়া মালিকের আজানের জবাবটা না দিয়া, মালিকের ডাকের উত্তর না দিয়া ওই 3 টাকার শাক নিয়ে শেষ বেলা পর্যন্ত ধরে থাকে। মাগরিবের ওয়াক্ত চলে যায়, ওর অন্তরের মধ্যে সামান্যতম কষ্ট লাগে না। এইরকম নাফরমান দুনিয়ার জমিনে আছে না? না। ও মুসলমান, বুঝিয়া রাখো, এই ফার্সি কবি এই কথাটাই বুঝাইতেছে। कीमते हर शायरा दानी के किस्त, कीमते खुद रानादानी अहमकीस्त। कीमते हर शायरा दानी के किस्त, कीमते खुद रानादानी अहमकीस्त। দুনিয়ার সব কিছুরই মূল্য তুমি বুঝলা, 3 টাকার শাকের মূল্য তুমি বুঝতে পারলা, কিন্তু মালিককে এখনো বুঝতে পারলা না। তোমার জীবনের কি দাম, জীবনের কি মূল্য এখনো বুঝতে পারলা না। কবি বলতেছেন, আহমকিস, তুই বড় আহমক, তুই বড় আহমক।